নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে যে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করব, যে কোনো নিরামিষ দিনে তোমরা এটা বানাতে পারো। এই গরমে বেশি রিচ কিছু তো খেতে ভালোই লাগছে না, আর বাজারে এখনো পর্যন্ত কিন্তু সজনে ডাঁটাটা পাওয়া যাচ্ছে। সজনে ডাঁটা খাওয়া যে আমাদের স্বাস্থ্যের পক্ষে কতটা উপকার আমরা তো সবাই জানি। তাই আজকে অল্প তেল মশলাতে বানিয়ে ফেলবো ডাঁটা আলু বেগুন বড়ি। বেগুনগুলো প্রথমেই অল্প একটু নুন দিয়ে হালকা করে ভেজে তুলে নেব। বেগুন ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যেই ভেজে নেব বড়িগুলো। এই ডাঁটা আলু বেগুন বড়ি ঝোলটা খেতে কিন্তু দারুণ হয়। বড়িগুলো ভেজে যখন ঝোলে দেওয়া হয় না, বড়ি ভাজার যে ফ্লেভারটা পুরো ঝোলের মধ্যে আসে। আর সজনে ডাঁটা খেতে আমার তো ভীষণ ভালো লাগে। কারা কারা সজনে ডাঁটা খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। বড়ি ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। বাচ্চারা অনেকেই কিন্তু ডাঁটাটা চিবিয়ে খেতে চায় না, কিন্তু সজনে ডাঁটার ঝোল যদি এইভাবেই বানানো হয়, ডাঁটাটা যদি ঝোলের মধ্যে সেদ্ধ করা হয়, সেই ঝোলটাও যদি ওদের খাওয়ানো হয়, সেক্ষেত্রেও অনেকটা উপকার পাওয়া যাবে। 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কাটা ভেজে নেওয়ার পরে ফোড়নটা একসাথে বেটে রাখা আদা, টমেটো, কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম। একটা মিডিয়াম সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা, 1/2 ইঞ্চি মতো আদা বেটে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা চাইলে দিতে পারো, নাহলে স্কিপ করতে পারো। এটা সম্পূর্ণ তরকারির কালারটা ভালো নিয়ে আসবে। ভালো করে সব কিছু মিশিয়ে মশলা কষিয়ে নিয়ে একসাথে কেটে রাখা সজনে ডাঁটা আর আলুটা দিয়ে দিলাম। সজনে ডাঁটা আর আলু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আমাদের একটু কষিয়ে নিতে হবে, কারণ ডাঁটা বা আলু কোনোটাই কিন্তু আগে থেকে ভেজে নিইনি। সেক্ষেত্রে তেলের পরিমাণ আরও বেশি লাগতো, তাই আলাদা করে ডাঁটা বা আলু আমি ভেজে নিইনি। মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিলেই কাঁচা গন্ধটা কিন্তু একদমই চলে যাবে। সজনে ডাঁটা আলু ছাড়াও তোমরা এই রেসিপিটার মধ্যে গাজরও দিতে পারো। গাজর দিলেও কিন্তু হেলদি তো হবেই, তার সঙ্গে খেতেও বেশ ভালো লাগে। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ। তারপর ঝোলের জন্য দিয়ে দিচ্ছি গরম জল। এই তরকারিটা একটু মাখো মাখো অনেকে পছন্দ করে, অনেকে হালকা পাতলা ঝোল। আমি কিন্তু ডাঁটার বরাবরই এই বড়ি দিয়ে হালকা পাতলা ঝোলটাই বানাই। ঝোলটাই আমার বাড়ির সবাই খেতে ভীষণ পছন্দ করে। খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে ডাঁটা আলু একসাথে সেদ্ধ করে নেব। মিনিট 10 পর্যন্ত ঢাকা দিয়ে রেখেছিলাম। মিনিট 10 পর ফিরে এলাম। এদিকে ডাঁটা আলু দুটোই কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। ডাঁটা বা আলু আলাদা করে সেদ্ধ করে নিয়ে যদি ঝোলটা বানানো হয়, সেক্ষেত্রে ডাঁটার গুণাগুণটা একদমই থাকে না। ডাঁটাটা কিন্তু অবশ্যই ঝোলের মধ্যেই সেদ্ধ হতে দিতে হবে। তারপর ভেজে রাখা বড়ি আর বেগুনটা দিয়ে দিলাম। একটু নুন লাগতো, তাই 1/2 চামচ মতো নুন দিয়ে কিছুক্ষণ আরেকটু ঢাকা দিয়ে রাখবো। তাতে কিন্তু বড়িগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে আর বড়িগুলো ফুলে কিন্তু দ্বিগুণ হয়ে যাবে। মিনিট 5 মতো ঢাকা দিয়ে রাখি। মিনিট 5 পর ফিরে এলাম। দেখতেই পাচ্ছ বড়িগুলো কতটা ফুলে গেছে, আর ডাঁটা আলু বেগুন সব কিছুই সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সব শেষে আমি এখানে ছড়িয়ে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োটা একটু দিলে কিন্তু তরকারির ফ্লেভারটা ভালো আসে। কিছুই না, শুকনো কড়াইয়ের মধ্যে 1 চামচ জিরে ভেজে সেটাকে গুঁড়িয়ে দিয়ে দিলেই কিন্তু তরকারির ফ্লেভারটা খেতে দারুণ হয়। অল্প তেল মশলার মধ্যে এই ডাঁটা আলু বেগুন বড়ির ঝোলটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। রান্নাটা অবশ্যই বানাও, যখন বেশি কিছু রিচ খেতে ইচ্ছা হয় না, এটা বানিয়ে খেতেই পারো।